ও বান্দা, শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাকে মাথা দিয়েছি, এটা আমি আল্লাহর দেওয়া নিয়ামত। শুধু মাথা দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ তোমাকে মাথার ভিতর বুদ্ধি দান করেছি, এটা আমি আল্লাহর দেওয়া নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ বলেন আমি রাত বানাইলাম বান্দা তোমার জন্য নিয়ামত, বান্দা দিন বানাইলাম তোমার জন্য নিয়ামত। ও বান্দা, দিনের বেলায় সূর্য উঠে আকাশে, এটা আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত। রাতের বেলায় আবার চন্দ্র উঠে আকাশে, এটা তোমার জন্য নিয়ামত। ও বান্দা, কত নিয়ামত তুই আমি আল্লাহর বুক করতেছ জানোস না। কিন্তু রে বান্দা, মসজিদে যখন আজান হয় তখন তুমি নাক ডাকাইয়া ঘুমাও, টিভির সামনে যাইয়া টিভি দেখো, বন্ধু বান্ধবের সাথে যাইয়া আড্ডা দাও। মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এটার অর্থ কি? নামাজের দিকে আসো। কিন্তু তুমি রে বান্দা নামাজের দিকে আসো না, তুমি তোমার বন্ধু বান্ধবকে নিয়ে ব্যস্ত, তুমি ক্ষেত কামার নিয়ে ব্যস্ত, তুমি টিভির সামনে চায়ের দোকানে আড্ডা নিয়ে ব্যস্ত। কথা বলো ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান যুবক ভাই, শুধু তাই নয়, আল্লাহ বলেন বান্দাকে আমি আল্লাহ নিয়ামত দান করেছি। এক একটা নিয়ামতের বিনিময়ে যদি 24টা ঘন্টা কিয়ামত পর্যন্ত সাজদা পড়িয়া মাথাকে, তারপরেও একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। মুসলমান বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মুসলমান জাতিকে বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন মাখলুক বানিয়েছি রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, মানুষের কোনো শেষ নাই, মানুষের কোনো শেষ নাই, কিন্তু মানুষ আমাদেরকে চিনতে হবে কোনটা আসল মানুষ, কোনটা নকল মানুষ। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলা দেখবেন চাচায় কয়, বাবায় কয়, দাদায় কয় মানুষ হও, কয় কি কয় না, কি হও, মানুষ হও। তখন মনে মনে ভাবতাম, কিরে আমি কি মানুষ না নাকি, আমি কি গরু ছাগল নাকি? বাবা চাচা খালা যাই যারাই বলে মানুষ হও, তারা কোন মানুষ হওয়ার কথা বলেছে? যে আদর্শ আখলাকি চরিত্রের সমস্ত দিক দিয়া মানুষ হও, তাহলেই তুমি মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ সবচাইতে সুন্দর, মানুষ সবচাইতে সুন্দর, আবার মানুষ হলো সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট। আল্লাহ আরেক আয়াতে বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন মানুষ সবচেয়ে নিকৃষ্ট, আবার আয়াতের মধ্যে আল্লাহ বলেন মানুষ সবচেয়ে সুন্দর, মানুষ সবচেয়ে দামি। ও মুসলমান যুবক ভাইরা আমার, আল্লাহ দুই কথা কেন বললেন? আল্লাহ দুই কথা বলার কারণ হলো, ও দুনিয়ার মানুষ, মানুষ হিসাবে জন্ম নিলেই শুধু মানুষ হওয়া যায় না, তোমার স্বভাব চরিত্র মুহাম্মদের মতো হতে হবে, তাহলেই তো তুমি মানুষ। তোমার স্বভাব চরিত্র
সাহাবায়ে কেরামদের মতো হতে হবে, তাহলেই তো তুমি মানুষ। তোমার স্বভাব চরিত্র আল্লাহওয়ালাদের মতো হতে হবে, তাহলেই তো তুমি মানুষ। যদি তো তাদের মতো তোমার চরিত্র না হয়, তাদের মতো যদি তুমি চলতে না পারো, তাহলে অন্যথায় তুমি মানুষ নয়, তুমি কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন, আমরা ইমানদার হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামতকে আরো বাড়ায় দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায় দেই। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে আল্লাহর না শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামতগুলা ছিনায় নেয়। আমরা মুসলমান, আমরা নিয়ামত পেয়েছি কি পেয়েছি না? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার সমস্ত দেহের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ তোমাকে দুইটা হাত দান করেছি, এটা আমি আল্লাহর দেওয়া নিয়ামত। আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দান করেছি, এটা আমি আল্লাহর দেওয়া নিয়ামত। আমি আল্লাহ তোমাকে দুইটা কান দান করেছি, এটা আমি আল্লাহর দেওয়া নিয়ামত। আমি আল্লাহ তোমাকে দুইটা পা দান করেছি, এটা আমি আল্লাহর দেওয়া নিয়ামত। ও বান্দা, শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাকে মাথা দিয়েছি, এটা আমি আল্লাহর দেওয়া নিয়ামত। শুধু মাথা দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ তোমাকে মাথার ভিতর বুদ্ধি দান করেছি, এটা আমি আল্লাহর দেওয়া নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ বলেন, আমি রাত বানাইলাম বান্দা তোমার জন্য নিয়ামত, বান্দা দিন বানাইলাম তোমার জন্য নিয়ামত। ও বান্দা, দিনের বেলায় সূর্য উঠে আকাশে, এটা আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত। দিনের রাতের বেলায় আবার চন্দ্র উঠে আকাশে, এটা তোমার জন্য নিয়ামত। ও বান্দা, কত নিয়ামত তুই আমি আল্লাহর বুক করতেছস জানোস না? কিন্তু রে বান্দা, মসজিদে যখন আজান হয় তখন তুমি নাক ডাকাইয়া ঘুমাও, টিভির সামনে যাইয়া টিভি দেখো, বন্ধু বান্ধবের সাথে যাইয়া আড্ডা দাও। মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, এটার অর্থ কি? নামাজের দিকে আসো। কিন্তু তুমি রে বান্দা নামাজের দিকে আসো না, তুমি তোমার বন্ধু বান্ধবকে নিয়ে ব্যস্ত, তুমি ক্ষেত কামার নিয়ে ব্যস্ত, তুমি টিভির সামনে চায়ের দোকানে আড্ডা নিয়ে ব্যস্ত। কথা বলো ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান যুবক ভাই, শুধু তাই নয়, আল্লাহ বলেন, বান্দাকে আমি আল্লাহ নিয়ামত দান করেছি। এক একটা নিয়ামতের বিনিময়ে যদি 24টা ঘন্টা কিয়ামত পর্যন্ত সাজদায় পড়িয়া মাথাকে, তারপরেও একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ একবার বললে আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রোপণ করা হয় ওই বান্দার নামে। সুবহানাল্লাহ। ওই বৃক্ষটা কত বড়! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আরবের তেজি গুড়া 500 বছর যদি ওই গাছের ছায়া দিয়া দৌড়ায়, তারপরে ওই গাছের ছায়া শেষ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম সুবহানাল্লাহ বলার ফজিলত কি? একবার যদি কোনো ব্যক্তি একবার যদি সুবহানাল্লাহ বলে, তার ঈমান যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান অবস্থায় কেউ যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহর কি দাম, সুবহানাল্লাহর কি ফজিলত রে
মুসলমান, একজন পথিক রাস্তা দিয়া যায়, হেঁটে হেঁটে কবরস্থানের দিকে যাইতেছি। হঠাৎ করে ওই পথিক শুনে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। ওই পথিক চতুর্দিকে তাকায় দেখে কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথা থেকে আসতেছে। কোথাও তো কোনো মানুষ দেখা যায় না। সামনে তাকায়, পিছনে তাকায়, বামে তাকায়, ডানে তাকায়, কোথাও মানুষ খুঁজে পায় না। কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথা থেকে আসতেছে। ওই পথিক যখন তাকায় কোনো মানুষ খুঁজে পায় না। কে কোরআন তেলাওয়াত করতেছে কোনো মানুষ খুঁজে পায় না। হঠাৎ করে নজর করে তাকায় দেখে রে কবরের একটা সুড়ঙ্গ দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। কি তেলাওয়াত বাজতেছে? কবরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। ওই কবরওয়ালা পড়তেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সুন্দর করে যখন ওই কবরওয়ালা কোরআন তেলাওয়াত করতেছে, ওই পথিক শোনার সঙ্গে সঙ্গে বলতেছে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসতেছে, আরে পথিক, তুমি আর সহ্য হয়ে গেছো আমার কোরআন তেলাওয়াত শুনে, আর সহ্য হওয়ার কোনো কারণ নাই। আরে পথিক শুনো, তোমার একবার সুবহানাল্লাহর সওয়াবটুকু তুমি আমাকে দিয়ে দাও, আর আমার কোরআন তেলাওয়াতের সওয়াবটুকু তুমি নিয়ে যাও। বলে তুমি কয়দিন ধরে কোরআন তেলাওয়াত করতেছ? কত খতম কোরআন তেলাওয়াত করছো? ওই কবরওয়ালা ডাক দিয়া কয়, একদিন নয়, 2 দিন নয় রে, আমি কবরে শুয়া শুয়া আমি এই কবরের মধ্যে 5000 বার কোরআন খতম করেছি। 5000 বার কোরআন খতমের সব তুমি নিয়ে যাও, আর আমাকে একবার সুবহানাল্লাহর সবটুকু তুমি দিয়ে যাও। সুবহানাল্লাহ। 5000 বার কোরআন খতম বেশি সওয়াব নাকি একবার সুবহানাল্লাহ বলার বেশি সওয়াব? কিন্তু বাস্তবে 5000 বার কোরআন খতমের সওয়াব বেশি। কথা বলেন ঠিক কিনা? ওই পথিক ঢাক দিয়ে বলেন, কবরওয়ালা, তুমি কেন আমার একবার কোরআন খতমের সওয়াব নিতে চাও? তুমি কেন একবার সুবহানাল্লাহর সওয়াব নিতে চাও? আবার তুমি কেন আমাকে তোমার 5000 বার কোরআন খতমের সওয়াব দিতে চাও? কারণটা কি? ওই কবরওয়ালা ডাক দিয়া কয়, ও ভাই, এই কবরের ভিতরে 5000 বার কেন রে? কিয়ামত পর্যন্ত যদি আমি কোরআন তেলাওয়াত করি, বিন্দু পরিমাণ সওয়াব আমার আমলনামায় যুক্ত হবে না। আল্লাহু আকবার। আর তুমি যে জমিনের মধ্যে জীবিত থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বলেছো, আমার আল্লাহ খুশি হইয়া তোমার আমলনামায় একটা জান্নাতের ভিতরে বৃক্ষরোপণ করে দিয়েছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান শোনো রে, একবার সুবহানাল্লাহ বলার বদৌলতে আসমান এবং জমিনের নিচে যত খালি জায়গা আছে আমার আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলার ফজিলত আসেনি? বলবেন নি না কিফটামি করবেন? বললেন জোরে জোরে কথা বলেন। ভাইয়েরা আমার, বলতেছিলাম, আমি যে আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করেছিলাম,
সূরাতুর রহমানের আল্লাহ রাব্বুল আলামিন একাধিকবার এই আয়াতকে আলোচনা করেছেন, একাধিকবার এই আয়াত তার নবীর কাছে পাঠিয়েছেন। কোন আয়াতটা সবার পরিচিত আছে না নাই? আল্লাহ বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার মতো আমাদের ক্ষমতা নাই। আল্লাহ বলেন, রাত বানাইলাম আমি আল্লাহ, দিন বানাইলাম আমি আল্লাহ, চন্দ্র উঠাইলাম আমি আল্লাহ, সূর্য উঠাইলাম আমি আল্লাহ, আমি আল্লাহ এগুলা ডুবাইলাম, এগুলা একমাত্র আমার বান্দার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাল্লাহুল মাওলা ফারাহুল কুল। বান্দা যদি আমার হয়ে যায়, তামাম পৃথিবী আমি আল্লাহ তার করে দিব। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর হয়ে যাই, তামাম পৃথিবী আমার গোলামি করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তুমি আমার গোলামি করো, তামাম পৃথিবী তোমার গোলামি করবে। এটা হলো শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠত্ব। সুবহানাল্লাহ। যা আমাদের পাওয়ার কে দিয়েছেন? জুড়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা মানুষ বল দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ঠিক কিনা? দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলা সব পাকলে আবার কেমনে তা হয় লাল? আত্মা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। স্রষ্টায় আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্রষ্টা আসেনি? বানানেওয়ালা কে? এই যে নিয়ামতগুলো আমাদেরকে দান করেছেন। আমি যে সুন্দর সুন্দর কবিতাগুলা বললাম, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? এই রাত্র কেন আল্লাহ কালো বানাইলেন? আল্লাহ কেন দিন বানাইলেন? আল্লাহ কেন এই গাভীর ভিতরে সাদা দুধ দিলেন? আল্লাহ কেন মরিচের মধ্যে জাল দিলেন? আল্লাহ কেন আমাদেরকে এই নিয়ামতগুলা দান করলেন? আল্লাহ বলেন, বান্দারে তুই যখন আমি আল্লাহর গুলামি করস, তামাম মাখলুকাত তোর গুলাম হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহর অনেক নিয়ামত ভাই, অনেক নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আপনার বাড়ির মধ্যে দুইটা আম গাছ আছে, দুইটা আম গাছ, দুইটা আম গাছের দুইটা আম কি একই স্বাদ না ভিন্ন স্বাদ? ভিন্ন স্বাদ। গাছ একই রকম, পাতাও একই রকম, ফল দেখতে একই রকম, কিন্তু স্বাদের বেলায় কি ভিন্ন। আপনার কাছে কাঁঠাল গাছ আছে বাড়ির মধ্যে, কাঁঠাল গাছ, 10টা কাঁঠাল গাছের স্বাদ কি একই রকম না ভিন্ন রকম? এই স্বাদ দিছে কে? আল্লাহ। কার জন্য দিছেন? কার জন্য দিছেন? মানুষের জন্য। এই জন্য আল্লাহ বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে বান্দা তুমি অস্বীকার করবা? কোন নিয়ামতকে অস্বীকার করার মতো কোনো মানুষের কোনো অধিকার নাই। বান্দারে আমি আল্লাহ তোমাকে 2টা চক্ষু দান করেছি, এই চক্ষুর নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, কিন্তু তোমার গ্রামের একটা মানুষের 2টা চক্ষু নাই, তার দিকে তাকায় দেখো। তাকে যদি বলা হয় ভাই তোমার চক্ষু নাই, তোমার কাছে কেমন লাগে? আমি যদি তোমাকে 2টা চক্ষু দান করি, বিনিময়ে তুমি আমাকে কি দিবা? ওই 2 চক্ষুওয়ালা মানুষ যার 2টা চক্ষু নাই, সে বলবে ভাই আমার যত অস্থাবর সম্পত্তি আছে ওই সমস্ত সম্পত্তি তুমি নিয়ে যাও, বিনিময়ে 2টা চক্ষু দান করো। ভাইয়েরা আমার বলেন তো দেখি, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো ইঞ্জিনিয়ার 2টা চক্ষু দিতে পারবেনি? জোরে কর না, পারবেনি? কারো কোনো ক্ষমতা নাই চক্ষু দেওয়ার মতো। চক্ষু দিছেন কে?
আল্লাহকে কয় টাকা দিয়েছি? আল্লাহ বলছেন বান্দারে বিনিময়ে আমি আল্লাহর সিজদা করবা, গোলামি করবা, বিনিময়ে আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিব। আমাকে আল্লাহ তাআলা দুইটা হাত দান করেছেন। ও মানুষ, কেমনে আল্লাহর নিমখারামি করো? গত কয়েকদিন আগে শাস্তাগঞ্জের মধ্যে একজন মুসলমান ঘরের পরিবারের সন্তান, একজন মেয়ে আমাদের রসুলের বিবিকে গালি দিয়েছে, আমাদের রসুলকে গালি দিয়েছে। ও মুসলমান, নিজেকে মুসলমান দাবি করো, অথচ তুমি তোমার অন্তরের ভিতরে নাস্তিকদের কি চাটাই করো? কথা বলেন ঠিক কি না? নাস্তিকদের গোলামি করো। আমি বলতে চাই, বাংলাদেশের মধ্যে যদি কোনো নাস্তিক বেঈমান আমার রসুলকে নিয়ে কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, কুরআনকে নিয়ে কটূক্তি করে, তার একটাই কাজ, আমরা তার ফাঁসি দিব। কথা বলেন ঠিক কি না? একটাই কাজ, আর কোনো কাজ নাই, তার মৃত্যুদণ্ড। কারণ মুসলমানদের ধর্মের মধ্যে যদি কেউ আঘাত করে, হোক সে মুসলমানের ঘরে সন্তান, সে মুসলমানের ঘরে সন্তান থাকে না, সে নাস্তিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনা দেশ চালিয়ে গেছে। আজকেও ঢাকার মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য উলামায়ে কেরাম দলে দলে গিয়েছেন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। ও মুসলমান, কাদিয়ানীদেরকে সরকার যদি কাফের ঘোষণা নাও করে, আমরা মুসলমান তাদেরকে কাফের ঘোষণা করি, এটার মধ্যে কোনো দ্বিমত নাই। যারা এটার মধ্যে দ্বিমত করবে তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা কি মুসলমান নাকি কাফের? অবশ্যই কাফের, কারণ তারা রসুলকে রসুল মানে না। আমাদের রসুলকে রসুল না মানলে কখনো সে মুসলমান থাকে না, সে ডাইরেক্ট কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রসুলকে রসুল মানতে হবে, আল্লাহকে আল্লাহ মানতে হবে, কোরআনকে কোরআন মানতে হবে। যদি ইসলামের শরীয়ত আপনি না মানতে পারেন, তাহলে আপনি মুসলিম থাকবেন না, আপনি অমুসলিম হয়ে যাবেন। আমরা বলতে চাই নাস্তিকদেরকে, এই বাংলার জমিন মুসলমানদের জমিন, এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহ মাহদুমের জমিন, এই বাংলার জমিন উলামা, এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক, কোনো বেঈমান আমার রসুলকে কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার কোরআনকে নিয়ে কটূক্তি করে, আমার ইসলামকে নিয়ে কটূক্তি করে, আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা তাদের বিচার করব। আইনে যদি তাদের বিচার না করে, আমরা নিজের হাতে তাদেরকে বিচার করব। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই 95% মুসলমানের দেশে আমরা দেখতে পাই অনেক নাস্তিক বেঈমানেরা মাথা নাড়া দিয়ে ওঠে, সোশ্যাল মিডিয়া ঢোকা যায় না, অমুক জায়গায় আমাদের রসুলকে গালি দিয়েছে, অমুক জায়গায় রসুলকে নিয়ে কটূক্তি করেছে, অমুক জায়গায় রসুলের স্ত্রীদেরকে নিয়ে কটূক্তি করেছে। ও মুসলমান, এখনো ঘুমে বসে থাকলে হবে না। ইসকনের দালালরা আমাদের বাহুবলের ভিতরে ঢুকে গিয়েছে। মুসলমানদের নারীদেরকে, হিন্দুর পোলাপাইন, হিন্দুর বাচ্চারা, তাদেরকে প্রলোভন দেখিয়ে তাদের সামনে মুসলমান দাবি করে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে মুসলমানদের মেয়েদেরকে তারা রাস্তাঘাটের মধ্যে, হোটেলের মধ্যে নিয়ে যায়, অনেক জায়গায় নিয়ে বেজ্জতি করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইসকনের দালালদেরকে আমরা বলতে চাই, গতকালকে আমার ফুটিজুরি পাশের একজন হিন্দু মানুষ মারা গিয়েছে। সে ভিডিও বানাইতো, সে মানুষকে হাসাইতো, কন্টেন্ট ক্রিয়েটর ছিল। দেখলাম মুসলমানরা পোস্ট করতেছে আর অনেকে কমেন্ট করতেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক। ভাই, হিন্দু মানুষ মারা গিয়েছে, সে তো ইমানও আনে নাই, তাকে এতে জান্নাত দান করবেন আপনারা বলতেছেন? আপনারা কি বুঝে শুনে বলেন নাকি এমনিতেই বলেন? যারা কমেন্টগুলো করতেছে তারা বুঝে শুনে করতেছে না। একজন মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দান করুক। সে হিন্দু নাকি মুসলমান না খ্রিস্টান না ইহুদি না নাসারা, এটা দেখার টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? এটা দেখার টাইম নাই। ফেসবুকে ঢোকা যায় না, ফেসবুকের মধ্যে ঢুকলেই, অনলাইন ঘাটাঘাটি করলেই এগুলা নিয়ে মানুষ বিভিন্ন রকম নিউজ করতেছে, মানুষ বিভিন্ন রকম নিউজ করতেছে। এই জন্য ভাইদেরকে বলবো, আমাদের মুসলমান বোনদেরকে, আমার বোন
মুসলিম বোনদেরকে বলবো, তোমাদের ইজ্জত আল্লাহর কাছেও দামি, আমাদের রসুলের কাছেও দামি, আমাদের কাছেও তোমাদের ইজ্জত দামি। তোমাদের ইজ্জত যেখানে সেখানে বিলীন করলে হবে না। তোমাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মতো নারী আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সালাম দিয়েছেন। ও নারীরা শুনে রাখো, তোমাদের ইজ্জত যদি তোমরা হিন্দুদের কাছে বিক্রি করে দাও, তোমাদের ইজ্জত যদি হিন্দুর বাচ্চা উলট পালট করে, লুণ্ঠন করে, আমরা মুসলমান হিসাবে আমরা তা কখনো বরদাস্ত করবো না। কথা বলেন ঠিক কিনা?